এই নির্বাচনকে পদ্ধতিগত নানা রকম প্রশ্ন তুলে প্রশ্নবিদ্ধ করার একটি প্রবণতা, বিশেষ করে নির্বাচন হয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পরে এসে শেষের দিকে প্রশ্নবিদ্ধ করার একরকম প্রচেষ্টা দেখা যাচ্ছে। এটি আমাদেরকে দুঃখিত করছে এবং আমরা মনে করি এটি অনভিপ্রেত। আমার যে ছেলে বা যে মেয়েটি লম্বা লাইনে দাঁড়িয়ে জীবনের প্রথম ডাকসুর ভোটে অংশ নিল, তার যে মত এবং ম্যান্ডেট, এই ধরনের অভিযোগ তার সম্মান রক্ষা করে না। আমার যে পেশাজীবী মহল, যে সাংবাদিক ডাকসু কাভার করতে যেয়ে মৃত্যুর করে ধরে পড়লেন, এই ধরনের অভিযোগ এই পেশাজীবী মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের অবমূল্যায়ন করে। আমার যে রিটার্নিং অফিসার তার মৃত্যু পথযাত্রী সন্তানকে আইসিইউতে রেখে দিনের পর দিন দায়িত্ব পালন করেছেন, তার প্রতি এই ধরনের অভিযোগ, ঢালাও অভিযোগ সম্মান প্রদর্শন করে না। এরপরেও আমরা প্রতিটি অভিযোগকে গুরুত্বের সাথে নেই, কারণ যে কোনো শিক্ষার্থী, ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির এই গণতান্ত্রিক সমাজে অভিযোগ করার অধিকার আছে, সেদিকে আমরা সম্মান করি এবং ডাকসুর বিধি অনুযায়ী যেটা আমরা বলেছি, প্রত্যেকটি অভিযোগ আমরা পূর্ণ আন্তরিকতার সাথে খতিয়ে দেখেছি। মূলত নির্বাচনের দিন দুটো অভিযোগের কথা এসেছিল। একটি আমাদের অমর 21শে হেলথ হলকে কেন্দ্র করে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি, এবং আরেকটি যেটি টিএসসিতে একজন ভোটার ভোট কেন্দ্রে আগের থেকে ব্যালটেস মার্ক ছিল বলে অভিযোগ করেছিলেন, তার পক্ষে আরেকজন অভিযোগ করেছিলেন। আমরা সেটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছি এবং ভিডিও রেকর্ড পরীক্ষা করে দেখেছি যে এখন অভিযোগকারী ভোটার নিজেই ওই কেন্দ্রে একাধিকবার প্রবেশ করেছেন। অতএব কোনো কোনো ক্ষেত্রে এখন আমরা দেখছি যে অভিযোগ তার দিকেই যাচ্ছে। এই নির্বাচনটি কেমন হয়েছে এ প্রশ্নের উত্তর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে তিন শ্রেণীর অংশীজনরা ভালো বলতে পারবেন। প্রথমত আপনারা সাংবাদিকবৃন্দ, 9 মাস ধরে আপনারা আমাদের সাথে প্রস্তুতি পর্বে ছিলেন। প্রতিটি পর্বে অগ্রগতি আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়েছি। আপনাদের সাথে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পরবর্তীতে শেষের 3 মাসে আমাদের যে রিটার্নিং অফিসার, চিফ রিটার্নিং অফিসার সহ নির্বাচন কমিশন, তাদের সাথে আপনাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বহু দফায় বৈঠক হয়েছে। এই নির্বাচন প্রস্তুতি পর্ব আপনারা পুরোপুরি দেখেছেন এবং নির্বাচনের দিন আমি আবারও কৃতজ্ঞতার সাথে স্মরণ করি 7 শতাধিক সাংবাদিক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, তারা পুরো প্রক্রিয়াটি সকাল 7:30টায় ব্যালট বক্স ওপেন করা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতিটি প্রক্রিয়াতে সাংবাদিকবৃন্দ অসাধারণ ভূমিকা পালন করেছেন। দ্বিতীয়ত যারা এই বিষয়ে ভালো বলতে পারবেন সেটি হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, যারা ব্যাপক হারে গভীর আগ্রহের সাথে আমাদের ডাকসু নির্বাচনের দিন অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি অত্যন্ত সংবেদনশীল প্রতিষ্ঠানে, যেখানে আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন, তারা যদি দেখতেন যে তাদের মতের প্রতিফলন এই নির্বাচনে হয়নি, নিশ্চয়ই তারা এই ব্যাপারে প্রতিবাদ করতেন। তৃতীয় যারা ভালো বলতে পারবেন এই নির্বাচন সম্পর্কে, আমাদের সম্মানিত পর্যবেক্ষকবৃন্দ, বিভিন্ন দল, মত এবং মতাদর্শের ঢাকা এবং ঢাকার বাইরের পর্যবেক্ষকরা এই নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তারা নিশ্চিত করেছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক এবং অবাধ
হয়েছে। আপনাদের সাহায্যে এই ডাকসু নির্বাচন আমরা অনুষ্ঠিত করেছি, যেটি সর্বমহলে গ্রহণযোগ্যতা পেয়েছে। আমরা সামনের দিকে তাকাতে চাই এবং আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাদের সমস্ত অংশীজনদের বিশ্ববিদ্যালয়ের প্রতি যে মমতা, সেটি আমাদেরকে একসাথে হতে সাহায্য করবে।